আরে না 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 না, ওদিকে না, ওদিকে না, তুমি আমার সাথে নাচো, ঠিক আছে? এই না, নাচো 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 নাচো, নাচি তো, নাচো 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 নাচো। ব্যাস ব্যাস, অনেক নাচ হয়ে গেছে, এবার গান বন্ধ করো। সমরবাবু, এবার আংটি দুটো দিন, শোধন করে দিই। এবার শুরু হবে আসল খেলা। আপনি আবার কি খেলা শুরু করবেন? এতদিন আপনার কাছ থেকে তো আমি অনেক কিছু শিখেছি, কিন্তু আমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বুঝলেন? শুধু দেখতে থাকুন আপনার এই ভিতুরাম ঋষি রায় কি কি করতে পারে। বুঝতে পারছি, বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু বাবার মনেও তো তোমার উপর যে সন্দেহ ঢুকে আছে যে তুমি এই ভোটে হারার পিছনে দায়ী, তোমাকে আর কোনোভাবে বাঁচানো যাবে না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। অকারণে আমি এখন শাস্তি ভোগ করি? সেই জন্যই তো বলছি যে তোমার শাস্তিটা একটু কম হয়। যাও বাবার পায়ে গিয়ে পড়ো, ক্ষমা চাও। জানো, তাছাড়া সত্যি কথা বলতে এই অন্যের হুকুমে তোমাকে চলতে দেখতে না আমার বুক ফেটে যাচ্ছে। আরে বুক ফাটে তবু মুখ ফোটে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমাকে নিয়ে এতই দরদ, তাহলে যাও না, নিজে গিয়ে বাবার সাথে কথা বলো, যাও। আমি? হ্যাঁ। বাবাকে? হ্যাঁ, বোঝাবে। ব্যাস, হয়ে গেল তো। এই কথাটা শুনে সব সাহস ফুরত হয়ে গেল। এই, তুমি তোমার নিজের বাবাকে এত ভয় পাও কেন বলো তো? কে বলেছে বাবাকে আমি ভয় পাই? আমি একদম ভয় পাই না। আচ্ছা, ভয় পাও না বুঝি? একদমই না। বাবাকে নাকি ভয়? ও, তুমি যেটাকে ভয় বলছো সেটা শ্রদ্ধা। বাবার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। তাহলে তো হয়েই গেল। তুমি তোমার এই শ্রদ্ধা নিয়ে বাবাকে গিয়ে আমার অবস্থাটা একটু বোঝাও, যাও যাও। রিস্ক হয়ে যাবে, মানে? বিরাট রিস্ক হয়ে যাবে। কারণ ছোটবেলা থেকেই না আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা বাবা বুঝতেই পারে না, এদিকে আমারই বাবা। আর এখন বাবার মেজাজ তো সারাক্ষণ সপ্তমে চড়ে আছে, অসম্ভব। তুমি যাও। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখি আর কতদিন আমার সঙ্গে এই ব্যবহারটা চলে, তারপর তোমার বাবাও বুঝবে এত সহজে হার মানার পাত্রী আমি নই। তা ঠিক। টাকার লোভে ঋষিকে কলা গাছ দেখিয়ে আমার মতো ছেলের সঙ্গে যখন পালাতে পেরেছে, ও তো সব পারে। না না, বর্ষাকে যে করে হোক হাতে রাখতেই হবে, না হলে কখন আমাকে কলা গাছ দেখি। পুরোহিত মশাই, এই হচ্ছে ছেলের আংটি। আসুন। অরুণাব, আংটিটা দাও না, শোধন করাতে হবে। হ্যাঁ। আরে আংটিটা তো ওর বাবার। এটাই সঠিক সময়। কিসের? আপনি এক্ষুনি অরুণাবর মোবাইলে ছবিগুলো পাঠান। কে এত মেসেজ হচ্ছে তোমাকে? জানে না সবাই তুমি ব্যস্ত থাকবে? বিরক্ত করছে অকারণে? আরে না না, বিরক্ত করছি না তো। ওই অরুণাবকে যে গিফটটা দেবো আমরা, তারই কয়েকটা ছবি পাঠিয়েছি। এই দেখো না, পছন্দ হয়েছে কিনা তোমার? দেখো দেখো।
পছন্দ হয়েছে? আরে কই, আমরাও দেখি ঋষি তোমাকে কি স্পেশাল গিফট দিল। কেউ যদি আমার এই কীর্তি জানে, বিয়েটা তো ভাঙবেই, বাবাও আমার শ্রাদ্ধ করে ছাড়বে। কি সবাইকে দেখাবে না কি গিফট? না, কি কি না। কি দরকার? কেন? কেন, কি এমন জিনিস যা কাউকে দেখাতে পারবে না? আরে এত লজ্জা পাচ্ছ কেন? দেখাও দেখাও। হ্যাঁ, এই ঋষি, ওর অ্যাকাউন্টে কিছু ট্রান্সফার করেছিস নাকি? লুকোচ্ছে, কাউকে দেখাতে পারছে না। হ্যাঁ, কি? আরে গিফটটা তো ওর, তুই ওকেই জিজ্ঞেস কর না। না না, আসলে অরুণাভ ভাবতেই পারিনি যে আমরা অরুণাভকে এরকম একটা গিফট দিতে পারি। হ্যাঁ, একদম 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 ঠিক। ওরে নেবো আংটিটা। হ্যাঁ, আংটিটা। আরে পুরোহিত মশাইকে দিতে হবে তো, নাহলে দেরি হয়ে যাবে। দেখি, হ্যাঁ ঠিক আছে, তুমি এক কাজ করো, ততক্ষণ ওই গিফটের ছবিগুলো সবাইকে দেখাও, কেমন? এই শুনছো, এদিকে একবার এসো না। বলো। দেখবে চলো তো। এমন হেসে হেসে মজা করে কথা বলছে ঋষি আর বকুল, আক্রমণটা ঠিক কোন পথে আসবে বুঝতে পারছি না। অরুণবাবু, কি ব্যাপার বলো তো? ঋষি তোমাকে এমন কোনো গিফট দেয়নি তো যা তোমাকে চিন্তায় ফেলে দিয়েছে? না না আঙ্কেল, তেমন কিছুই না, মানে ওই ছেলেদের মধ্যে মজা হয় না, ওই। সমর, এনগেজমেন্টটা সেরে ফেলো, নাহলে সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, তাড়া দিয়ে গিয়ে। বকুলের তো হাত পা বাঁধা ছিল, তাহলে এদের এই অবস্থা কে করলো? ঋষি? ওর কোনো প্ল্যান আছে। বকুল, অরুণাভর আংটিটা একটু নিয়ে আয় না মা। যান দিয়ে আসুন। অরুণাভর আংটিটা বের করে উনি কোন আংটি রাখলেন? কার আংটি এটা? কি করতে চাইছেন উনি কিছুই তো বুঝতে পারছি না। আপনি কি করতে চাইছেন বলুন তো? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। কিছু করতে চাইছি না, যা করার করা হয়ে গেছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বলো। এবার এদিকে সবাই এসো, এখন এশার আর অরুণাভর এঙ্গেজমেন্ট শুরু হবে। হ্যাঁ, এই তো কাকুমণি। হ্যাঁ, আসুন আসুন, এসো এসো। ও হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। চলো। আর কিছুক্ষণের মধ্যে এশা আর অরুণাভর এঙ্গেজমেন্ট হয়ে যাবে। অন্য কারোর স্ত্রী, অন্য কারোর বাড়ির বউ। ঈশা এঙ্গেজড হবে ঠিকই, কিন্তু অরুণাভর সাথে নয়, তোর সাথে। আরে জামাই বাবাজি যে, তুমি এখানে দাঁড়িয়ে কেন? এসো এখানে এসো। আরে সেটাই তো দাঁড় করাচ্ছি, এসে দেখো, আজ সবই তো তুমি। নাও। তোর বাবার কথাই যেন সত্যি হয় মা, তুই যেন সত্যিই সুখী হোস, বলতে পারিস দীপকে।
কি হলো অরুণাবু, আংটিটা পরিয়ে দাও এসাকে, দেরি করছো কেন? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে আর দেরি কেন? এসা মা, বাঁ হাতটা সামনে আনো তো মা। এটা কার আংটি? কার আংটি মানে? এসার জন্য আনা আংটি? না না, আমরা যে আংটিটা এনেছিলাম এটা তো সেটা বলে মনে হচ্ছে না। আপনারা আংটি এনেছিলেন মানে? অরুণাবই তো বললো ও আংটি এনেছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো কিনে এনেছি। মা ওটাই মিন করছিল। মা, তোমার কত ভুল হচ্ছে, আমি তো এটাই কিনে এনেছি। এসা লক্ষ্মী মা আমার এরকম করে না। মা সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, সবার মুখের দিকে তাকিয়ে। প্লিজ মা, প্লিজ। আপনি একটু বলবেন এখানে কি হচ্ছে? আংটিটা যে আপনি পাল্টে দিয়েছেন সেটা আর কারোর চোখে না পড়লেও আমার চোখে কিন্তু পড়েছে। এটা কার আংটি? যার আংটি এশার হাতে থাকা উচিত, যার আংটি এশার হাতে সব থেকে বেশি শোভা পাবে তার। মানে? দীপের। বাবা, কি হয়েছে? বেড়ালের মতো মিউমিউ করছো কেন? একটু কথা ছিল। কি কথা? বর্ষাকে ক্ষমা করে দেওয়া। মানে? মানে দেখো, এত বড় বাড়ি, একা হাতে ওকে সব কাজ করতে হচ্ছে, বুঝলে তো? কষ্ট হচ্ছে, মেয়েটার খুব হোক, কষ্ট হোক, কিন্তু আমি বলছি যদি শাস্তিটা একটু কমিয়ে দেওয়া যায়, ভেবে দেখতে পারো। নিজের বউয়ের হয়ে ওকালতি করতে এসেছিলে? বেয়াদব ছেলে, লজ্জা করে না তোমার? তুমি তো নিজেই বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াতে, তার উপর এরকম একটা মেয়েকে বিয়ে করে হঠাৎ ঘরে এনে তুললে। আমি সব মেনে নিয়েছিলাম। তোমার বউ ভেবেছিল যে আমাকে ভর করে, আমার বিশ্বাস অর্জন করে নিজের আখেরটা গুছিয়ে নেবে, কিন্তু বর্ষা আমার সাথে যে বেইমানিটা করেছে তা আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না, বুঝে যাও।
এই শোনো না, চোখটা বন্ধ করো। হ্যাঁ, চোখটা বন্ধ করো না। কেন? কি দুষ্টুমি করবে শুনি? বলবো না, আগে বন্ধ করো। একটা সারপ্রাইজ আছে। তোমার হাতটা দাও। করছো বলো তো? এটার তো অনেক দাম। আমার কাছে তোমার চেয়ে বেশি দামি আর কিছু নেই দি, কিচ্ছু নেই। এই নে এসা, এবার এই আংটিটা তুই অরুণাবকে পরিয়ে দে। নে নে। আইডিয়া। হে বাবা, এ তো ঘোর অমঙ্গল। অমঙ্গলের আর কিছু বাকি আছে? সকালবেলা কি করেছিস ভুলে গেছিস? আরে বাবা, তখন তো আমি দীপের হাতে পরিয়ে দেখছিলাম যে ঠিকঠাক মানিয়েছে কিনা। আর কোনো ঝামেলা হওয়ার আগেই এঙ্গেজমেন্টটা সেরে আমাকে কেটে পড়তে হবে এখান থেকে। জানি না আজ আমার কপালে আর কি আছে। হয়ে গেল, এঙ্গেজমেন্ট হয়ে গেল। কেউ হাততালি দেবেন? এবার তাহলে বিয়ের ডেটের ব্যাপারে কথা বলে নেওয়া যাক সমর। হ্যাঁ বলুন। আমরা চাইছি সামনের শুভ দিনেই এসামার সঙ্গে অরুণাবর বিয়েটা দিয়ে দিতে। হ্যাঁ 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 হ্যাঁ। ক্ষমা করবেন, আমাদের গুরুদেব বলেছেন যে মার্চ মাসের আগে এসার জন্য কোনো ভালো বিয়ের তারিখ নেই, আর আমাদের এসার মঙ্গলটাও ভারী, সেজন্য আমরা গুরুদেবের কথা অমান্য করতে চাইছি না। কিন্তু বেয়ান, আমাদের কুলপুরোহিত বললেন এতে কোনো বাধা নেই। হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলেই তো আমরা নিশ্চিন্ত হলাম। আর ওরা যখন রাজ্যটক মানে আপনাদের গুরুদেব বলেছেন, তখন আর বাধা কোথায়? না দেখুন, বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিয়ে কিংবা যে কোনো ব্যাপারেই আমাদের গুরুদেবের কথাই বেদবাক্য। তাও আপনারা যখন বলছেন তখন বাবা মা ফিরে আসুক, আমি একবার আলোচনা করে দেখি, তারপর আপনাদের জানাবো। কি কাকুমণি? হ্যাঁ ঠিক আছে, সেই ভালো। বিয়েটা হলে তবে তো শুভ দিন দেখার প্রশ্ন আসবে। বিয়ের ডেটটা ফাইনাল হতে দেখে তুমি খুব আনন্দ পাচ্ছ না? পেও না, আনন্দ পেও না, কারণ তুমি এই বিয়ে করছো না। মানে তুমি নিজে থেকে তোমার বাবাকে গিয়ে জানাবে যে তুমি এই বিয়েটা করতে চাও না। আর যদি এরকমটা না করো, তাহলে তোমাকে একটু আগে পাঠানো প্রত্যেকটা ছবি আর আমাদের সাথে যা যা হয়েছে সবটা বাড়ির সবাই আর পুলিশকে আমরা জানিয়ে দেবো।